আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ক্রিমিয়ার গভীরে ইউক্রেনের ভয়াবহ হামলা। এরপর জানিয়ে দেব ইরানের ড্রোন আহরণ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়াকে সাহায্য করার অভিযোগ। এদিকে মার্কিন সেনা নিয়ে দক্ষিণ কোরিয়ার সামরিক কুচকাওয়াজ, উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি। আরো জানিয়ে দেব ফিলিস্তিনের গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে 11 লাখ অবৈধ আফগান শরণার্থীকে উচ্ছেদ করবে পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দেব শুধু খলিস্তানি নয়, ভারতকে উর্দুস্থানও বানাতে চায় পান্নুন ফাঁস ভয়ঙ্কর পরিকল্পনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ক্রিমিয়ার গভীরে ইউক্রেনের ভয়াবহ হামলা। রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার গভীরে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দূরপাল্লার আরও অস্ত্র অর্থের জন্য ইউরোপ সফর করার সময়টিতে এই হামলা চালানো হলো। এদিকে ইউক্রেন ও পার্শ্বত্য সূত্রগুলো জানিয়েছে ইউক্রেনের সৈন্যরা দক্ষিণ ফ্রন্টের রাশিয়ার প্রথম ও সবচেয়ে কঠিন লাইন সুরোভিকিন লাইন ভেঙে দিয়েছে। এই সাফল্য তোকমাক ও মেলিটোপোল শহরের দিকে ইউক্রেনের এগিয়ে যেতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন গত কয়েকদিনে ক্রিমিয়ার 3টি টার্গেটে হামলা চালিয়েছে। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে এসব হামলায় ভারকুনোসোডোভের কৃষ্ণসাগরীয় বহরের যোগাযোগ কমান্ড সেন্টারের অর্ধেক বিধ্বস্ত হয়েছে। রাশিয়া অবশ্য তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করতে চাচ্ছে না, সূত্র আল জাজিরা। ইরানের ড্রোন আহরণ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়াকে সাহায্য করার অভিযোগ। বুধবার যুক্তরাষ্ট্র একটি নেটওয়ার্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা বলছে এই নেটওয়ার্ক ইরানের ড্রোন কর্মসূচির কিছু জরুরি অংশ পেতে সাহায্য করেছিল এবং মস্কোর ইউক্রেন আগ্রাসনকে সমর্থন করতে তেহরান তাদের ড্রোন সরবরাহ করেছে। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে নেটওয়ার্কটি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সহায়তায় চালান দেওয়া এবং আর্থিক লেনদেনকে সহজতর করেছে, যাতে ইরানের শাহেদ 136 ড্রোনের গুরুত্বপূর্ণ অংশ আহরণ করা যায়। ইরানের ওপর একাধারে নিষেধাজ্ঞা আরোপের এটি সর্বসাম্প্রতিক ঘটনা। অর্থ বিভাগ জানিয়েছে বুধবারের এই নিষেধাজ্ঞার লক্ষ্য হচ্ছে ইরান, তুরস্ক, চীন এবং সংযুক্ত আরব প্রজাতন্ত্র। অর্থ বিভাগের কর্মকর্তা ব্রায়ান লেসন এক বিবৃতিতে বলেছেন, ইরানের তৈরি ইউএভি ইউক্রেনের রুশ আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে রয়েছে, যা কিনা ইউক্রেনের নাগরিকদের সন্ত্রস্ত করে রাখে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলির ওপর আক্রমণ চালায়। মার্কিন সেনা নিয়ে দক্ষিণ কোরিয়ার সামরিক কুচকাওয়াজ, উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি। উত্তর কোরিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এবার নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করল দক্ষিণ কোরিয়া। সেনাবাহিনীর 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গেল এক দশকের মধ্যে মঙ্গলবার প্রথমবারের মতো সামরিক কুচকাওয়াজের আয়োজন করে সিউল। এতে অংশ নিয়েছে মার্কিন সেনাবাহিনীও। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সেনাবাহিনীর 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্যারেডে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এ সময় পরমাণু অস্ত্রের ব্যবহার করলে পিয়ংইয়ংকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়াকে মোকাবেলা করা হবে বলেও মন্তব্য করেন ইউন সুক ইউল। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দফায় দফায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকে কোনোভাবেই দমানো যাচ্ছে না উত্তর কোরিয়াকে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পানির তলদেশ থেকে পারমাণবিক হামলা চালাতে সক্ষম ড্রোন সহ বিভিন্ন ধরনের পরীক্ষা চালিয়ে খবরের শিরোনামে থাকছে। কোরীয় উপদ্বীপে উত্তর কোরিয়ার সামরিক শক্তি প্রদর্শনের খেলায় উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই পিয়ংইয়ংকে রুখতে আরও একবার দাপট দেখালো যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এসবের মধ্যে উত্তর কোরিয়ার দাবি, কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধের মতো পরিবেশ সৃষ্টির পায়তারা করছে ওয়াশিংটন ও সিউল। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, কোরীয় উপদ্বীপে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে বলেই নিজ ভূখণ্ড রক্ষার স্বার্থে সামরিক খাত ঢেলে সাজাচ্ছে পিয়ংইয়ং। ফিলিস্তিনের গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গাজায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক পোস্ট লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলি বাহিনী। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে। এতে বলা হয়, ইসরায়েল মঙ্গলবার বলেছে তাদের বাহিনী পূর্ব গাজা উপত্যকায় হামাসের 3টি সামরিক পর্যবেক্ষণ পোস্টে বোমা হামলা করেছে। ইসরায়েলি বাহিনী সোশ্যাল মিডিয়া টুইটারে দেওয়া এক বিবৃতিতে বলেছে, তারা বোরেইজ
এবং জাবালিয়া এলাকায় 2টি সামরিক পোস্টে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আরেকটি পৃথক ড্রোন গাজার নিরাপত্তা বেড়ার কাছে হামাসের আরেকটি পোস্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় হতাহত কিংবা ক্ষতির বিষয়ে কিছু বলা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি যুবকদের বিক্ষোভের কয়েকদিন পর বোমা হামলার ঘটনা ঘটল। ফিলিস্তিনি যুবকদের বিক্ষোভের ঘটনা প্রায়ই ইসরায়েলি বাহিনীর সঙ্গে সহিংস সংঘর্ষে পরিণত হয়। 11 লাখ অবৈধ আফগান শরণার্থীকে উচ্ছেদ করবে পাকিস্তান। পাকিস্তান তাদের সিদ্ধান্ত থেকে সমস্ত অবৈধ আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এটি পাকিস্তানের জন্য একটি বড় নীতিগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। সরকারি সূত্র জানিয়েছে যে তত্ত্বাবধায়ক ফেডারেল মন্ত্রিসভা একটি সংক্ষিপ্ত বৈঠকের মাধ্যমে পাকিস্তানে অবৈধভাবে বসবাসকারী 11 লাখ আফগান শরণার্থীদের প্রত্যাবাসনের সিদ্ধান্তকে অনুমোদন করেছে। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বগতির মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে তিনি এখনও প্রতিক্রিয়া জানাননি। সূত্রগুলি আরও জানিয়েছে যে 2021 সালের আগস্টে আফগান তালেবানদের আফগানিস্তানে ফিরে আসার পর থেকে প্রায় 4 লাখ আফগান অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ করেছিল এবং আরও 7 লাখ আফগানকে চিহ্নিত করা হয়েছে যারা অবৈধভাবে পাকিস্তানে বসবাস করছে। মন্ত্রিসভা কর্তৃপক্ষকে এই সমস্ত আফগানদের তাদের স্বদেশ ফেরত পাঠানোর ব্যবস্থা করার অনুমতি দিয়েছে। সূত্র জানায়, এই 11 লাখ আফগান উদাস্তদের কাছে কোনো ভিসা নেই বা কোনো বৈধ কাগজপত্র নেই যা তাদের দেশে থাকার অনুমতি দেয়। তারা আরও দাবি করেছে যে এই অবৈধ শরণার্থীদের বেশিরভাগই রাষ্ট্রবিরোধী এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল, তাই তাদের দ্রুত ফেরত পাঠানো হবে। সূত্র আরও জানায়, আফগান তালেবান সরকারকেও পাকিস্তানের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সূত্র ট্রিবিউন। শুধু খলিস্তানি নয়, ভারতকে উর্দুস্তানও বানাতে চায় পান্নুন। ফাঁস ভয়ঙ্কর পরিকল্পনা। খলিস্তানি জঙ্গি গ্রুপ পাতোয়ান্ত সিং পান্নুনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশে এলো। জানা যাচ্ছে, ভারতকে টুকরো টুকরো করার ছক কষেছিল শেখোস ফর জাস্টিসের প্রধান। সূত্র মারফত জানা গিয়েছে, পান্নুন বিভিন্ন ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করতে চেয়েছিল। মুসলমানদের প্রচলিত করে একটি মুসলিম দেশ তৈরি করতে চায় পান্নুন, যার নাম ডেমোক্রেটিক রিপাবলিক অফ উর্দুস্তান হিসেবে রাখতে চায় সে। শুধু তাই নয়, কাশ্মীরের জনগণকে উত্তেজিত করে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করানোর ছক কষেছিল এই পান্নুন। সম্প্রতি পান্নুনের বেশ কিছু অডিও মেসেজ এসেছে যেখানে ভারতের ঐক্যবদ্ধতা এবং সহিংসতাকে সংহতিকে চ্যালেঞ্জ জানানো হচ্ছিল। গুরু পাতন্ত সিং পান্নুনের বড় হয়ে ওঠা পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে। সেখান থেকে আইনেই ডিগ্রি লাভ করে। এরপরই দেশবিরোধী নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সে। পাঞ্জাবকে ভারত থেকে আলাদা করে খলিস্তান করার দাবি জানায়। 2020 সালে পান্নুনকে পলাতক ঘোষণা করা হয়েছিল। এরপর 2022 সালে 7 জুলাই তাকে জঙ্গি ঘোষণা করে ভারত সরকার। তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু দুবার ইন্টারপোল সেই প্রস্তাব খারিজ করে দেয়। সারা দেশে মোট 16টি মামলা রয়েছে তার বিরুদ্ধে, যার মধ্যে 9টি মামলা রয়েছে ইউএপিএ। কানাডায় যখন খলিস্তানি ইস্যু মাথাছাড়া দিচ্ছে, তখন ফের সামনে আসে এই পান্নুনের নাম। ভারতে অশান্তির বিষ ছড়ানোর ক্ষেত্রে এই পান্নুন জড়িত। উল্লেখ্য, দিন কয়েক আগেই চণ্ডীগড় এবং অমৃতসরে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এনআইএ।